হ্যালো। সো হোয়াট ইজ লিকুইডিটি? ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট মার্কেট যেভাবে আছে, ঠিক আছে। লিকুইডিটি কি আমি আপনাদেরকে দেখাই। তো সো এখানে ফার্স্টে একটা এখানে নিচে আছে সাপোর্ট লেভেল, ঠিক আছে। সাপোর্ট লেভেল ওপরে মার্কেট মার্কেট যেমন বড় বায়াররা আছে, যেমন ওয়েলস, আর যেগুলো মার্কেট পজিশনে যারা বসে থাকে বড় বড় ওরা কী করবে ফার্স্ট টাইমে, যে সাপোজ এখানে অনেকে বাইং সেলিং অর্ডার নিয়ে বসে আছে, ঠিক আছে। এখানে আমরা যদি ধরি, এটা এটা হচ্ছে লিকুইডিটি গ্যাপের জায়গা, ঠিক আছে। তো লিকুইডিটি এখানে আছে, এটা অনেক পরিমাণে লিকুইডিটি আছে এখানে। সো আপনাদেরকে আমি দেখাই এখানে। সো অনেক সেলাররা আছে এখানে, ঠিক আছে। অনেক সেলাররা আছে শর্ট পজিশন এখানে খুললে বসে আছে। যখন দেখবে যে এখানে একটা ব্রেকআউট, ঠিক আছে, নিচে ব্রেকডাউন দেখবে এখানে, সিম্পল একটা ব্রেকডাউন। সো ওরা কী করবে, এখানে ওদের স্টপ লস রাখবে এতদূর পর্যন্ত, তেন পজিশন পয়েন্ট লাগবে এতদূর পর্যন্ত, ঠিক আছে। সো এরা কী করবে, সেলিং অর্ডারের জন্য বসে থাকবে। তো বড় বায়াররা কী করছে, সাপোজ ওদের কাছে 100 কোটি টাকা আছে, সাপোজ 100 কোটি টাকার ভিতরে ওরা 10 কোটি টাকা দিয়ে সেল করলো, ঠিক আছে। 10 কোটি টাকা দিয়ে সেল করলো। দেন মার্কেট সিম্পলি কিছু নিচে আসলো। আর যখন ছোটো রিটেলার ট্রেডার যারা আছে ওরা কী ভাববে, যে মার্কেট তো ডাউন সাইডে যাচ্ছে, তো আমরা নিচে স্পাইক এসছে, তো আমরা নিচে সেল পজিশনে ট্রেড করি, ঠিক আছে। অতএব তারা সেল পজিশনে ট্রেড করবে। আর বড় বায়াররা ওদের সেলিং পজিশনটা বাইং পজিশনে করে দেবে, কনভার্ট করে দেবে, মানে সেল ক্লোজ করে দেবে। সেল ক্লোজ করার পরে ওরা কী করবে, এটা ক্লোজ করে দেওয়ার পরে তখন দেখবে যে মার্কেট ছোটো রিটেলার ট্রেডার আছে, ওরা দেখবে যে মার্কেট তো বুম করে সাইডে দিতে যাচ্ছে, তখন ওদের হিসেল খাবে। হিসেল খেয়ে যতগুলো এখানে বাইং পজিশন ছিল, যতগুলো বাইং পজিশন আর নিচের সেলিং পজিশনে চলে হিসেলগুলো খাবে, সব খেয়ে আবার বুম। যখন রিটেলার বড় ট্রেডারগুলো আসবে, বড় ট্রেডার যখন সাপোজ 10,000 কোটি, 1,000, 10,000, 50,000 কোটি সাপোজ ওরা যখন করবে, তবে ওদের পজিশন থাকবে হচ্ছে এখান থেকে এত দূর পর্যন্ত। সো ওরা এইভাবে কাজ করে লিকুইডিটি, ঠিক আছে। লিকুইডিটি গ্যাপ করে এইভাবে। তো সেখানে আমরা এখানে যদি দেখি, লিকুইডিটি সাইডে আর দেখি, এখানে 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 দেখাতে পারি। সো এখানে আছে হচ্ছে এই জায়গাতে, এইখানে এখানে লিকুইডিটি কেমনে কাজ করছে আমি দেখাতে পারি, ঠিক আছে। সো মার্কেট পজিশন এখানে। সো সাপোজ যারা $1 বিলিয়ন, $10 বিলিয়ন সাপোজ ওরা নিয়ে বসে আছে মার্কেট ক্যাপ, ঠিক আছে। সো ওরা কীভাবে কাজ করবে এখানে, ওরা করবে হচ্ছে মার্কেট চলতেছে সাইড ওয়েজ হলো, এখানে যারা ছোটো রিটেলার ট্রেডার আছে ওরা কী করবে, এখানে ফার্স্ট টাইমে লং পজিশন, যখন সাপোজ এখানে ব্রেকআউট দেখছে, এই জায়গাতে ওরা ব্রেকআউট দেখছে, তো কী করবো ওরা এখানে লং পজিশন ওপেন করবে। আচ্ছা ঠিক আছে, ক্লোজিংয়ের পরে আমরা লং পজিশন এখানে ওপেন করবো। আমাদের সেকেন্ড পজিশন এখান থেকে আমরা রেসেল থাকবে, ঠিক আছে। সো আর এখানে বড় রিটেলার আর কি, যারা বড় ট্রেডার আছে, যেটা ওয়েলস বলে, ঠিক আছে। ওয়েলসরাও ওরা কী করবে, ওরা করবে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে ফার্স্ট টাইম ওরা কী করে, ফার্স্ট টাইম ওরা করে হচ্ছে এই জায়গাতে আছে মার্কেট পজিশন, ঠিক আছে। মার্কেট পজিশন ওরা এখানে কী করবে, 10,000 কোটি টাকা ওদের কাছে আছে, সাপোজ ওরা এই 1,000 কোটি টাকা দিয়ে এখানে পাম্প করবে মার্কেট, ঠিক আছে, পাম্প করবে। আর ছোটো রিটেলাররা এখান থেকে বাই করবে, যে হ্যাঁ ব্রেকআউট দিতেছে, সো বাই করি আমরা, এভাবে ওরা বাই করবে। আর ওরা সেই সময় কী করবে, ওদের যে বাইং অর্ডারটা নিয়েছিল ওরা বাইং অর্ডার ক্লোজ করে দেবে, সিম্পলি মার্কেট ব্রেকডাউন দিতে লাগবে। আর ওদের যতগুলো হিসেল থাকবে নিচে, ছোটো রিলেটেডগুলো সেম ওদের হিসেলগুলো উড়াই দেবে, ঠিক আছে। দেন দেন যতগুলো ট্রেডারগুলো আছে সবার স্টপ লস হিট করে দেবে, ঠিক আছে। দেন ওরা কী করবে, 9,000 $, 9,000 কোটি টাকা যেটা আছে ওদের, ওরা কী করবে এখান থেকে সেল পজিশনে যতগুলো উপরের বায়ারগুলোর আছে, লিকুইডিটি আছে, বায়ারগুলোর লিকুইডিটি গ্যাপ করে ওরা শর্ট পজিশন ওপেন করবে। সো শর্ট পজিশন ওপেন করে, তো এখান থেকে যতটুকু পজিশন ওরা করে ক্যাপচার হয়ে যাবে। এভাবে রিটেলাররা এভাবে কী করে, বড় ওয়েলসরা এভাবে কাজ করে, ঠিক আছে। তো লিকুইডিটি এভাবে গ্যাপ হয়। আর এখানে সেকেন্ড পজিশন, আমরা যদি লিকুইডিটি আরেকভাবে দেখি, তাহলে লিকুইডিটি দেখতে পারবো হচ্ছে এখানে লিকুইডিটি, ওকে। লিকুইডিটি এখানে আমরা আঁকে রাখছি এটা ফার্স্টে, ওকে। এখানে আমরা পজিশন, এখানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ওপরে যদি আমরা ধরি রেজিস্ট্যান্স লেভেল হয়, ঠিক আছে। তো রেজিস্ট্যান্স লেভেল আমরা এখানে ধরি, তাহলে এখানে মার্কেট ওপরে আছে, সিম্পলি নিচে ব্রেকডাউন দিল, উপরে যে
লিকুইডিটি আছে, অনেক সেলাররা এখানে অ্যাক্টিভ আছে। সো ওখানে যদি আসছে অনেক সেলাররা অ্যাক্টিভ আছে যে হ্যাঁ ডাউন সাইডে ট্রেড ইয়া করতে পারবো আমরা, এই সাইডে আমরা ট্রেড নেবো, ঠিক আছে। সো এখানে ওরা ডাউন সাইডে আবার ডাউন সাইডে মুভ হবে। যে বড় ওয়েলসরা দেখবে যে হ্যাঁ বড় ওয়েলস যারা আছে ওরা কী করবে, লিকুইডিটি গ্যাপে ওরা অনেক অপরচুনিটি সুযোগ পায়, ঠিক আছে। সাপোজ এখানে ছোটো ট্রেডার যেগুলো আছে শর্ট পজিশন আমরা এখন ওপেন করবো, শর্ট পজিশন ছোটো ট্রেডাররা এখানে কী করবো, ওরা এখান থেকে সিম্পলি মার্জিন এখানে ইউজ করবে, ওকে সরি শর্ট যারা আছে ওরা ফার্স্ট টাইম কী করবে, শর্ট পজিশন এখানে ওপেন করবে, দেন ওরা স্টপ লস রাখবে এত দূর পর্যন্ত, ঠিক আছে, এত দূর ওপর পর্যন্ত স্টপ লস, ওদের নিচে টার্গেট থাকবে এত দূর। তো বড় বাইং যারা ওয়েলস তারা কী করবে, ফার্স্ট টাইম ওরা করবে হচ্ছে বাইং অপরচুনিটি। সো সিম্পলি ওরা যারা ওয়েলস আছে ওরা কী করবে যে 1000 কোটি, আপনাদেরকে তো বললাম 1000 কোটি টাকা আছে, 100 কোটি টাকার ধরে ডাউন সাইডে ইয়ে করবে, ডাউন সাইডে ট্রেড নেবে ছোটো, যতগুলোর উপরের ইয়ারা আছে সেল সাইডের জন্য সবাইকে ফাঁসায় উপরে ওদের আস্তে আস্তে ওইখান দিয়ে তুলে আস্তে আস্তে ওদের হিসেলগুলো খাওয়াই উড়ে দেবে। আর যতগুলো হিসেল খাইছে ওদের তো বাইং অপরচুনিটি চলে গেছে, সেল হয়েছিল, সেল থেকে বাই হয়ে গেছে ওদের ওটা, তো ওরা কী করবে বাইং অপরচুনিটি, তখন ওরা সাপোজ ওদের আছে কত 100 কোটি টাকার ভিতরে 900 কোটি টাকা এখন আছে। সো 900 কোটি টাকা তারপরে ওরা কী করবে, লং পজিশন এখান থেকে ওরা পজিশন পাবে, এখান থেকে লং পজিশন ওপেন করবে, এখানে নিচে স্টপ লস, এখানে লং পজিশন। সো এইভাবে রিটেল ট্রেডগুলো ফার্স্ট হচ্ছে বড় ওয়েলসটা, ঠিক আছে। আর লিকুইডিটি গ্যাপ তো আপনাদের দেখালাম। সো এখানে লিকুইডিটি কেমনে গ্যাপ করলো, সো এখানে লিকুইডিটি কেমনে গ্যাপ করলো, এখানে বড় ট্রেডার যেগুলো আছে ওগুলো কী করলো, এখানে মার্কেটের লিকুইডিটি আছে শর্ট পজিশনে, শর্টে ডাউন ফল করলো এখান থেকে। আর আশেপাশে যেগুলো কয়েকটা জায়গাতে যেগুলো তার লিকুইডিটি থাকে, ঠিক আছে। তো এখানে একটা স্ট্রাকচার যদি আমরা ধরি, তো এইখানে ওকে এখানে যদি আমরা লিকুইডিটি দেখি, তো লিকুইডিটি এখান থেকে লিকুইডিটি গ্যাপ, ওকে। এখানে মার্কেট অনেক টাইম ধরে একসাথে সাইড ওয়েজ ছিল, এখানে ব্রেকআউট দিচ্ছে, ফ্রেক ব্রেকআউটের মতো, ফ্রেক ব্রেকআউট বলতে গেলে অনেকটা মুভ দিছে, ফ্রেক ব্রেকআউটের মতোই দিছে এটা। সো ব্রেকআউট দেওয়ার পরে নিচে ওখানে সিম্পলি এখানে ইয়া করছে সাপোর্ট, একটা জায়গাতে ওপরে যে রেজিস্ট্যান্স লেভেল আছে রেজিস্ট্যান্স টাচ করছে, তো আবার মার্কেট এখানে লিকুইডিটি ইয়া করার জন্য বসিয়েছিল, এতটুকু জায়গাতে ইয়া করে বসেছিল এরা, দেন এই পজিশন, ওকে। তো এখানে যতগুলো ইয়ে আছে ট্রেড আছে, তারপরে এখান থেকে এখানে বাইং অপরচুনিটি ইয়ে করে ডাউনফল করে এখানে দেখছেন একদম বুম একদম উপর পর্যন্ত। সে বাইং অপরচুনিটি হচ্ছে এইভাবে ওয়েলসটা হচ্ছে ছোটো রিটেল ট্রেডারকে ফাঁসাই, ঠিক আছে। আর লিকুইডিটি গ্যাপ তো দেখলেন, সাপোজ এখানে লিকুইডিটি, এখানেও লিকুইডিটি আছে, এখানেও লিকুইডিটি আছে, এখান থেকে সিম্পলি ইয়ে করলো, ব্রেকডাউন দিলে বুম উপর পর্যন্ত আবার। তো কীভাবে লিকুইডিটি বোঝায় আপনারা তো বুঝতে পারলেন যে লিকুইডিটি কীভাবে কাজ করে। বড় বড় যেগুলো ওয়েলস আছে ওরা কীভাবে রিলেটেডগুলোকে ফাঁসায়, ঠিক আছে এগুলো। সো ভালো লাগলে লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইবের কথা তো বলা লাগবে না, ভালো লাগলে আপনারা করবেন। নেক্সট ভিডিও আসছে পরে।